আসসালামু আলাইকুম। অ্যাডজেক্টিভ মিনিং ইন বাংলা। অ্যাডজেক্টিভ কাকে বলে এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ারলি শিখব। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এই যে এখানে সংজ্ঞাটি দেওয়া আছে, আমি আবার বলছি, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যদি বিষয়টি আমরা ভালোভাবে এক্সপ্লেন করি, মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো নাউন মানে হচ্ছে কোনো নামকে বলে, প্রনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়। যেমন আমরা যদি বলি রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে এবং সে একজন ডক্টর, এবং সেটা হচ্ছে প্রনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এই বাক্যে রহিম ছিল নাউন, সো যেহেতু দুইবার নাউন বললে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়, এই জন্য আমরা প্রনাউনগুলো ইউজ করি। এখানে রহিমের পরিবর্তে সে ব্যবহার করা হয়েছে, সেটাকে প্রনাউন বলা হয়। এখন নাউন বা প্রনাউনের কেউ যদি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যে কোনো একটা বিষয় বলে নাউন বা প্রনাউন সম্পর্কে, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। নাইমা ইজ এ বিউটিফুল, এখানে খেয়াল করেন, নাইমা ইজ এ বিউটিফুল, নাইমা হয় সুন্দর। এই যে বিউটিফুল, সুন্দরকে নাইমা, এই সুন্দরটা বলা হচ্ছে কাকে? নাইমাকে। নাইমা হচ্ছে একটি নাউন এখানে। সো যেহেতু আমরা সংজ্ঞাতে পড়েছি নাউনের দোষ, গুণ, অবস্থা যে কোনো কিছুই একটা বলা হোক, এটা অ্যাডজেক্টিভ হবে। সো বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা দ্বিতীয় বাক্যটি খেয়াল করি, হি হ্যাজ 3 রেড পেন্স, তার আছে 3টি কলম। 3 রেড পেন্স, রেড পেন্স হচ্ছে নাউন আর 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ রেড পেন্স সম্পর্কে এই 3 শব্দটি বলা হয়েছে। এই যে আমরা খেয়াল করি এখানে সংখ্যা, কয়টা লাল কলম? 3টা লাল কলম। সো এটাও একটি অ্যাডজেক্টিভ। চলুন আমরা এখানে যেই বাক্যটি দেওয়া আছে বাক্যটি একটু পড়ি। শিক্ষা হচ্ছে কোনো জাতির মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। যে দেশের শিক্ষক যত ভালো ওই দেশের শিক্ষা ব্যবস্থা তত ভালো, আর যে দেশের শিক্ষা ব্যবস্থা যত ভালো ওই দেশ এবং জাতি তত উন্নত এবং সমৃদ্ধশালী। একজন ভালো শিক্ষক 10 জন খারাপ শিক্ষকের চেয়েও উত্তম, কিন্তু সুন্দর বা সুশ্রী শিক্ষকই ভালো শিক্ষক হয় না। চালচলনে, কথাবার্তায়, চরিত্রে, আচার আচরণে, নৈতিকতা ও ব্যবহারে ছাত্রদেরকে যিনি শেখাতে পারেন তিনি একজন চমৎকার শিক্ষক। এই যে বাংলা বাক্যগুলো এখানে দেওয়া আছে, এই বাংলা বাক্যটির টোটাল অনুবাদরা এখানে নিচে দেওয়া হলো। এই টোটাল অনুবাদের মধ্যে আমরা খেয়াল করি ওপরের গল্পে নাউনগুলো বোল্ড করে এবং অ্যাডজেক্টিভগুলোকে ব্লু করে দেওয়া আছে। এই বোল্ডগুলো হচ্ছে নাউন আর এই ব্লুগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গল্পটি এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ ভালোভাবে ক্লিয়ারলি বোঝার জন্য। আচ্ছা, এবার আমরা সামনে যাই। অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। অ্যাডজেক্টিভের কিছু প্রকার আছে, আমরা প্রকারগুলো এখন একটু খেয়াল করি। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বস্তু বা ব্যক্তির সংখ্যা নির্দেশক। এখানে কোনগুলো এগুলো দেওয়া আছে এবং এগুলোর অর্থ সহকারে দেওয়া আছে। ওয়ানের অর্থ কী, ফিউর অর্থ কী। এখানে আপনার যেটা করতে হবে, এই যে ওয়ান অর্থ কী, এগুলোর শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডজেক্টিভ এর প্রকারগুলো মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন নাই ইংরেজি শেখার জন্য। ইংরেজি শেখার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নাউন সংজ্ঞাটা পড়ে বুঝবেন অ্যাডজেক্টিভ কাকে বলে, দেন এগুলোর অর্থ মুখস্থ করে ফেলবেন। এগুলোর অর্থ যদি আপনি মুখস্থ করে ফেলেন, যে ফিউটা কোথায় ব্যবহার হয়, মেনিটা কোথায় ব্যবহার হয়,
তখন আপনি এগুলো ইংরেজি ব্যবহারের সময় বুঝে যাবেন যে আমি ফিউ কোথায় ব্যবহার করব। ফিউ কোন অ্যাডজেক্টিভ এটা বোঝার দরকার নাই। মেনি কোন অ্যাডজেক্টিভ এটা বোঝার দরকার নাই, এটা মুখস্থের দরকার নাই। দরকার হচ্ছে মেনি অর্থ কি, অনেক, বহু, কত, বেশি, বহু সংখ্যক, বিস্তর, বেজায়, বহুত, এগুলো মুখস্থ করে ফেলবেন। যে সেভারাল অর্থ কি, বিভিন্ন, কয়েক, কয়েকটি, কতিপয়, আলাদা, ভিন্ন, অর্থগুলো মুখস্থ করবেন। অর্থগুলো মুখস্থ করলে এখানে চলবে। আর সংজ্ঞাটা পড়ে বুঝবেন অ্যাডজেক্টিভ কাকে বলে। আচ্ছা, আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা গুগলে গিয়ে মাস্টার্স ইংলিশ বুক লিখে সার্চ করলে আমাদের এই আপনারা এই যে আমি এখানে লিঙ্কটা ক্লিক করলাম, আপনারা যেটা করবেন এই যে এই মাস্টার ইংলিশ বুক লিখে সার্চ দিলেও চলে আসবে আমাদের এই বুকটা। এটা এখানে আমার ছবি সহকারে আছে, আপনারা এখানে ক্লিক করে এই বইটি পড়তে পারবেন। সুন্দর করে সাজানো আছে এখানে। আর আপনারা চাইলে আমাদের অ্যাপসও ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি অ্যাডজেক্টিভ আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।